হচ্ছে দেখেছো কমলা? এ যেন একেবারে আকাশ ভেঙে পড়ছে গো। বৃষ্টি আসছে বলে আমাদের জোর করে পাঠিয়ে দিল লোকনাথ, কিন্তু এই বৃষ্টিতে ও কি করছে কে জানে। মনটা বড় পুড়ছে গো। আমাদের মাথার উপরে তবু তো এই ছাদটুকু আছে গো, কিন্তু ওখানে দূর শ্মশানের মধ্যে বাবা কোথায় আশ্রয় পাবে বলে তো? সে চিন্তা আমারও তো হচ্ছে গো। আমরা যখন এলাম ও আশ্রমে ছাউনির কাজ করছিল, হাতে হাতে সাহায্যটুকু করতে দিল না। বলো কি? এই ঝড় জলের মধ্যে একা একা বাবা ছাউনির ভার রাখবে কি করে? ও কমলা, আমার যে বড় ভয় করছে গো। বাবার কোনো বিপদ হবে না তো? এ কি হলো? আমার আমার শরীরে কোনো শক্তি নেই কেন? আমার হাত পা অবশ হয়ে আসছে, চোখের পাতাও খুলে রাখতে পারছি না। তবে কি আমার ডাক এসে গেল? তাই যদি হয় তাহলে এই ভূমি আমাকে চেনালে কেন? আমি মহেশ্বরের ইচ্ছে কি করে বা পূর্ণ করি বলো? কি করে করব? কি করে কি করে? কি হয়েছে গো তোমার? কি গো, আশ্রম গড়ছিলে না তুমি? তা কাজ থামিয়ে রাখলে চলবে? আমি যে শক্তি পাচ্ছি না গো শরীরে। কিন্তু তোমরা কে? আমি আর আমার স্বামী দুজনে মিলে আমরা ঘরামির কাজ করি। তা শুনলাম এখানে নাকি আশ্রম হচ্ছে, তাই ভাবলাম একটু সাহায্য করে আসি। না গো, এই গ্রামের কারোর সাহায্য আমি নিতে পারবো না। এ গায়ে আমাদের বাস নয় গো। তবে কোথায় থাকো তোমরা? জগৎ জুড়েই আমাদের বাস। আমরা ঘুরে ঘুরে কাজ করি, যখন যার যেরকম দরকার হয় আমাদের ডেকে নেয়। আমাদের সাহায্য নিলে তোমাকে কেউ বাধা দেবে না গো। আমরাই না হয় এই আশ্রম করে দেবো তোমার হয়ে। তা হ্যাঁ গো, তোমাদের চোখে তো কাপড় বাঁধা, তোমরা কি দৃষ্টিহীন? তাহলে কাজ করবে কেমন করে? মনেই তো আসল ঘর বাঁধার ইচ্ছে থাকে গো। চোখে দেখতে পাই না তো কি হয়েছে, কিন্তু মনের দৃষ্টি দিয়ে সব কিছু দেখি, সব কিছু বুঝি। দেখো না, এক রাতেই তোমার এই আশ্রম কিভাবে বানিয়ে দিই আমরা। কিন্তু মনের আন্দাজে এক রাতের ভেতরে এ কাজ করবে কি করে তোমরা?
আমার স্বামী হলো এই জগতের ঘরামি, বুঝেছো? তিনি কি পারেন কি পারেন না সেটা তুমি বুঝবে কি করে? নাও গো, কাজ শুরু করে দাও। কি গো, শুয়ে না থেকে উঠে বসে আমাদের কাজ দেখো। ওঠার শক্তি নেই গো মা, আমার হাতটা একেবারে অবশ হয়ে গেছে। বুঝেছি, তোর হাতে বিছে কামড়েছে আর সেই বিষেই কষ্ট পাচ্ছিস, তাই তো? দাঁড়া, তোর সব কষ্ট আমি এক্ষুনি সারিয়ে দিচ্ছি। সব জ্বালা যন্ত্রণা জড়িয়ে গেল। কে গো মা তুমি? তোমার হাতের স্পর্শ আমার চেনা ঠেকছে। এই স্পর্শ যে আগে আমি পেয়েছি গো মা। বড় শান্তি সে ছোঁয়ায়। কে গো মা তুমি বলো? তুই এখনো আমায় চিনতে পারলি না? তুই এসেছিস মা, আর আমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। মা গো, তাড়াতাড়ি এসো, আরে দেখতে হবে তো সাধু আশ্রমটা কিরকম বানালো। আরে আশ্রম বানানো তো দূরের কথা, একটা খুঁটি খাড়া করতে পেরেছি কিনা তাই দেখো। গত রাত্রে যা মুষলধারে বৃষ্টি হয়েছে, ওই ভিজে মাটিতে কি করবে? আমিও নিশ্চিত এই দুর্যোগে ওর একার দ্বারা আশ্রম বানানো অসম্ভব।
ও কারণে তাড়া করে হাঁটার কোনো মানে হয় না। আরে আশ্রম না করতে পারো, ওর হয়ে যারা দাঁড়িয়েছিল তারা তো ওখানে আসবে। আরে তাদের টিকা টিপ্পনি করতে ছাড়ি কেন? আরে বিশেষ কথা হলো ওই জমিদার মশাইয়ের সামনে ওই সাধুকে অপদস্থ করতে না পারলে বাবু আমার শান্তি হয় না। চলো 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 চলো। বাবাকে শ্মশানে একা রেখে আসাটা উচিত কাজ হয়নি। অন্তত বাবার দরকারের জন্য একজন সিপাহীকে রেখে আসলে খুব ভালো কাজ হতো। আপনি রাখতে চাইলেই কি বাবা রাজি হতেন বলুন? বাবার আদেশ তো অবজ্ঞা করা যায় না। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে বাবা ওখানে একা একা ছিলেন কিভাবে? মাথা বাঁচানোর কোনো জায়গাও তো সেখানে নেই। আশীশ্বরী, যদি বৃষ্টিতে ভিজে বাবার শরীর খারাপ হয় তাহলে? ঈশ্বর করুন বাবার যেন কিছু না হয়। হ্যাঁ, এসো এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ চলুন। কমলা, অমন করে দৌড়িও না, আমরা তো শ্মশানে পেলে কাছেই চলে এসেছি গো। না না গো, যতক্ষণ না নিজের চোখে লোকনাথকে দেখছি আমি মনে শান্তি পাবো না। কাল সারা রাত মনে কুগিয়েছে, আশ্রম আশ্রম করে ছেলেটা না আবার বিপদে পড়ে। তুমি চিন্তা করো না কমলাবাবু, বাবার মাথার উপর স্বয়ং মহেশ্বর আছেন, তিনি কি বাবাকে রক্ষা করবেন না? চলো। লোকনাথ, লোকনাথ, লোকনাথ! লোকনাথ! বাবা, বাবা কি হয়েছে তোমার? চোখ খোলো, চোখ খোলো লোকনাথ। আপনার কি শরীর খারাপ বাবা? আমাকে বিছে কামড়েছিল গোমা। সে কি? কোথায়? হাতে। কোনো ক্ষত তো দেখতে পাচ্ছি না। আমার ক্ষত সেরে গেল কি করে? আমার শরীরে সব জ্বালাও তো জড়িয়ে গেছে, এ কি করে সম্ভব? কে গো তুমি বলো? তুই এখনো আমায় চিনতে পারলি না? মা এসেছিল, আমার সব জ্বালা যন্ত্রণা সব জুড়িয়ে দিয়ে গেছে। আমাকে সাহায্য করতে এসেছিল স্বয়ং ভোলা মহেশ্বর আর মা কালী।
এ কি লীলা তোমার ঈশ্বর! মা গো, তুমি আর ভোলা মহেশ্বর মিলে আমার আশ্রম করে দিলে। আমি ধন্য গো মা, আমি ধন্য তোমাদের কাছে। বাবার আশ্রম হয়ে গেছে কমলা, আর কোনো চিন্তা নেই। বাবা এবার আমাদের ছেড়ে কখনো যাবেন না। কি করে সম্ভব? এক রাতের মধ্যে একা হাতে আশ্রম বানিয়ে ফেললো? আরে শুধু আশ্রম নয়, এক রাতে সব গাছপালা গজিয়ে গেল। এ কি ভোজবাজি নাকি? তোমার ইচ্ছে তুমি পূর্ণ করলে মহেশ্বর। আজ থেকে এই আশ্রম হলো আমার মন্দির। এ তো আশ্রম নয়, যেন সত্যি মন্দির। কি অপূর্ব! কি সুন্দর আশ্রম গড়েছেন বাবা। এই বারতি তো ধন্য হয়ে গেল। আমি তো শুধু কাঠামোটুকু করেছিলাম রে, বাকিটুকু কি করেছে জানিস? এই জগতের শ্রেষ্ঠ কারিগর যে ঘর আমি, তারা। কাদের কথা বলছেন বাবা? ভোলা মহেশ্বর আর মা কালী। তাই মায়ের ফুল জবা আর বাবার পুজোর বেলপাতা দিয়ে আশ্রম সাজিয়ে দিয়ে গেছেন ওনারা। ধন্য বাবা, আপনি ধন্য। বাবা, আমরা সারা রাত কত দুশ্চিন্তা করেছি আপনার জন্য। আপনি এই ঝড় বৃষ্টির মধ্যে একা একা কি করছেন এই ভেবে অস্থির হয়েছি। কিন্তু আমরা ভুলে গেছিলাম আপনার সঙ্গে শিবশম্ভু এবং মা কালীর আশীর্বাদ রয়েছে। এবার থেকে তুমি এখানেই তো থাকবে বাবা। না থেকে কোথায় যাব বলো মা? স্বয়ং ভোলা মহেশ্বর আর মহাকালী দুজনে মিলে আমার আশ্রম নির্মাণ করে দিয়েছে। আমাকে যেখানে তারা সারা জীবনের জন্য বেঁধে দিল গো। এই আশ্রমের মাটিতে থেকে আমাকে আরতির সেবা করতে হবে, দিন দুঃখী দুঃখ মোচন করতে হবে। তবেই তো ভোলা মহেশ্বর আমার মুক্তি দেবেন।